আমার বাংলার মুসলমান তাবলীগ পছন্দ করেন, বাংলার মুসলমান কোরআন হাদিসের কথা পছন্দ করেন, বাংলার মুসলমান যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা হয় তারা সেখানে যে দিল দিয়ে কথাগুলো শুনে তার উপর আমল করার চেষ্টা করে। ঠিক টঙ্গীর ইজতেমার ময়দানে আমাদের জুবায়ের সাহেবের নেতৃত্বে লক্ষ কোটি মানুষ সেখানে কোরআন হাদিসের কথা শুনতে যায়। আমরা বলে দিতে চাই, যারা আমাদের আলেম উলামাদেরকে গায়ের রক্ত ঝরিয়েছে, নিহত করেছে, আমরা তাদের প্রতি তীব্র নিন্দা জানাই এবং আমরা সরকারের কাছে বলতে চাই, যারা প্রধান উপদেষ্টা আছেন আপনারা অতি দ্রুত যারা আমাদের আলেম উলামাদের মাথার রক্ত ঝরিয়েছে, যাদেরকে নিহত করা হয়েছে, যারা মেরেছে, যাদের নেতৃত্বে করা হয়েছে, আপনারা অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে রিমান্ডে দেন। তাদেরকে যদি আমরা যদি পাই তাদেরকে জুতার পিটা করে বাংলার জমিন ছাড়তে বাধ্য করব ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই আমার বাংলার মুসলমান মারামারি পছন্দ করে না, মুসলমানের রক্ত ঝরানো পছন্দ করে না। কিন্তু তারা যেরকম 2013 সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে লক্ষ কোটি মানুষ শাপলা চত্বরে গিয়েছিল, 2013 সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে, আল্লামা বাবু নজরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে লক্ষ কোটি মানুষ সেখানে গিয়েছিল। শুধু মাদ্রাসার ছাত্ররা যায় নাই, স্কুলের ছাত্ররা গিয়েছে, সাধারণ মানুষ গিয়েছে, আম পাবলিক গিয়েছে। তারা সেখানে গিয়েছিল, তারা আমার রসুলকে অপমান করা হয়েছে, আমার রসুলকে নিয়ে অবমাননা করা হয়েছে, এই জন্য তারা সেখানে গিয়েছিল। আমার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য তারা মাঠে ময়দানে নেমে গিয়েছিল। আমরা বলে দিতে চাই 2013 সালে আমরা নামার পরে আমাদেরকে রাতের অন্ধকারে যেরকম বাংলাদেশের গুন্ডা বাহিনী, এই পুলিশ নামে সন্ত্রাসীরা, আমলিক নামে এই শয়তানরা যেরকম 2013 সালে রাত্রি আমাদেরকে গুলি করে করে আমার বাংলার জমিন থেকে লক্ষ মানুষদেরকে ওখান থেকে তারা দিয়েছে, কত মানুষদেরকে তারা নিহত করেছে। ঠিক সেরকম তারা যেমন রাত্রে মুসলমানদেরকে অত্যাচার করেছিল, মুসলমানদের উপর গুলিবিদ্ধ করেছিল, ঠিক 2024 সালে ঠিক আমাদের উপরও এরকম সাদ বাহিনী, সন্ত্রাস বাহিনী, শেখ হাসিনার এই গুন্ডারা বাংলার জমিনে এসে টঙ্গীর ময়দানে ঢুকে আমার মুসলমান ভাইদের রক্ত ঝরিয়েছে, আমার মুসলমান ভাইদেরকে তারা নিহত করেছে। আমরা তাদেরকে বলতে চাই বাংলার জমিনে কোনো পুরা হাদিসের বাইরে কোনো কথা চলবে না, মন চুক্তি কোনো কথা চলবে না। যদি মন চুক্তি কেউ যদি কোনো আইন বাস্তবায়ন করতে চায় তার বিরুদ্ধে আমরা সবাই মাঠে মধ্যে নেমে যাবো ইনশাআল্লাহ। তাই যাই হোক, প্রধানমন্ত্রী হোক বা প্রধান উপদেষ্টা হোক বা তার যারা কাজ করতেছে তারাই হোক, বা বাংলার জন্য কোনো আলেম যদি নিজের মত পোষণ করে যদি কোনো সমাজে বাস্তবায়ন করতে চাই, আমরা তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। আমরা তাদের সেই বাস্তবায়ন যতদিন না রোখা যাবে ততদিন মাঠ ছাড়বো না, ময়দান ছাড়বো না, প্রয়োজনে জীবন দিব, রক্ত ঝরাবো, মা বাবার কোল খালি করে ফেলবো, সন্তানদেরকে এতিম করে ফেলবো। তবু বাংলার জমিনে এই সাহাব বাহিনী যাদের কোনো ঈমান নাই, যারা বলে হিদায়াতের মালিক আল্লাহ না নবী, এই সমস্ত কুলাঙ্গারদের আমরা কেউ অনুসরণ করবো না। পারবেন তো ইনশাআল্লাহ? সাহাব বাহিনী যত কথা আছে, সাহাব বাহিনী আমার বাংলার মুসলমানদেরকে মিথ্যা কথা কলবের মধ্যে ঢুকায় তাদের পক্ষে নিয়ে যায়। সাহাব বাহিনী তারা ইসরায়েলের দালাল, তারা আওয়ামী লীগের দালাল, তারা ভারতের মোদী সরকারের দালাল। ওই দালালদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে সাহাব বাহিনী যারা বাইরের দেশ থেকে টাকা এনে আমার মুসলমানদের উপরে ওই গুলি চালাইতেছো, ওই যে ছুরিগুলো আনতেছো, যে অস্ত্রপাতি আনতেছো, তোমাদেরকে বলি সাবধান করে দেই, বাইরের দেশ থেকে আনবা আর বাংলার জমিনে মুসলমানরা যদি তোমাদেরকে পায় তোমাদেরকে জুতার পিটা করে বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা সাহাব গ্রুপ আছেন আপনারা সবাই সাবধান হয়ে যান, কারণ আমরা খুনোখুনি পছন্দ করি না, আমরা মারামারি পছন্দ করি না।
ওই হই হুল্লা পছন্দ করি না। আমরা শান্তিভাবে সমাজে বাস করতে চাই। কিন্তু আপনারা যদি আমাদেরকে উঠাই দেন, আমাদের মুসলমান ভাইদের যদি আপনারা রক্ত ঝরান, তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না, আপনাদেরকেও ঠিক রকম রক্ত ঝরানো হবে। আপনারা সমাজের মধ্যে কোথাও টিকতে পারবেন না, আপনাদের নামে মামলা করা হবে। যা টুঙ্গির ইজতেমার ময়দানে মারামারি করেছেন, টুঙ্গির ইজতেমার ময়দানে যারা আমার মুসলমান ভাইদের রক্ত ঝরিয়েছেন, নিহত করেছেন, অনেক সন্তানের বাবাদেরকে আপনারা নিহত করেছেন, অনেক সন্তান এতিম হয়ে গেছে, তাদের মাথার উপর ওই বটগাছ নামকার বাবা নেই। আপনাদেরকে বলতে চাই, আপনাদের ছেলে আছে, আপনাদের স্ত্রী আছে, আপনাদের মা বাবা আছে, আমরাও কিন্তু আপনাদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াই, ইনশাআল্লাহ আপনাদেরকে বাঁচানোর মতো কোনো বাপ নাই, কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। কারণ আমাদের শক্তি তো আল্লাহর তরফ থেকে আসে, আর আপনাদের শক্তি তো ইসরায়েল থেকে, আপনাদের শক্তি তো ভারত থেকে, আপনাদের শক্তি তো আওয়ামী লীগ সরকার থেকে আসে। আপনাদের সরকার অল্প সময়ের জন্য, আর আমাদের শক্তি আজীবন, যতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাস যেদিন দুনিয়াতে ফেলেছি তখন থেকে যতদিন নিঃশ্বাসটা যায় ততদিন আল্লাহর শক্তি ব্যয় করে তো বাতিলকে আমরা আপোষ করতে রাজি না ইনশাআল্লাহ। এই জন্য সকলে সাবধান হয়ে যান, সকলে সাবধান হয়ে ইসলামের পথে ফিরে আসুন, তওবা করুন, মালিকের দরবারে চোখের পানি ফেলে কান্না করুন, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। দেখবেন আল্লাহ মাফ করে দিবে। আপনাদেরকেও আল্লাহ পাক যেন দ্বীনের পথে কবুল করে, যেন বাতিলের ভিতর না থেকে যেন আমাদের সকলকে ইসলামের পথে নিয়ে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সকলের আল্লাহর কাছে দোয়া করার দরকার যে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে চালান। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।